আসসালামু আলাইকুম সকলকে, আওয়ার কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এলাম টমেটো সসের রেসিপি নিয়ে। এখন কিন্তু বাজারে টমেটো অনেকটাই সহজলভ্য, তাই এটাই আসল সময় টমেটো সস বানানোর। তার আগে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে রেগুলার আপডেটগুলো পেতে থাকবেন। চলুন দেখে নিয়ে যাক আজকের রেসিপির পদ্ধতি। এখানে আমি পাকা লাল টুকটুকে হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। চেষ্টা করবেন সবসময় এরকম লাল টুকটুকে টমেটো নেওয়ার, এবং অবশ্যই সেটা ভালো মতো পাকা হতে হবে। এখন আমি টমেটোটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে সুন্দর করে কেটে নেব। চেষ্টা করবেন সব সাইজগুলো একই রকম করে কাটার। আমি এভাবে টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে খেয়াল রাখবেন উপরের যেই শক্ত অংশটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, এবং কালো অংশটিও ফেলে দিতে হবে। আপনারা টমেটো কাটার সময় খেয়াল রাখবেন টমেটোর যে উপরের সাদা অংশটি দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোটুকু ফেলে দিলেই হবে। এভাবে আমি একে একে সবগুলো টমেটোকে একই রকম সাইজ অনুযায়ী কেটে নেব। আমি আবারও বলছি, টমেটো সস যদি আপনারা চান বাজারে যেভাবে কিনতে পাওয়া যায় সেভাবে টমেটো সস তৈরি করতে চাইলে অবশ্যই লাল টুকটুকে টমেটো নিতে হবে, এবং অবশ্যই সেগুলো এরকম পাকা হতে হবে। তা না হলে কিন্তু আপনার টমেটোর যে রঙটা সেটা কখনোই আসবে না। বাজারে অবশ্যই তারা কালার প্রিজারভেটিভ ইউজ করে, বাট আমরা আজকে কোনো কালার বা কোনো প্রিজারভেটিভ ইউজ করব না। তাছাড়াই আমরা টমেটোর সসকে লাল গাঢ় করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের এভাবে পাকা টমেটো নিতে হবে। এখন আমি অন্য একটি পাত্র নিয়ে নেব, তারপর টমেটোগুলোকে পুরোটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এখানে আমি ধীরে ধীরে দিয়ে দেব বাকি সব উপকরণগুলো। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট একটা সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু আমার টমেটোগুলো অনেক ভালো মতোই পাকা, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ইউজ করছি। আপনারা বুঝে আপনাদের টমেটোর সাথে পানি অ্যাড করবেন। এভাবে আমি একটু নাড়তে থাকবো এবং এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। হাই হিটে জালটা রেখে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমরা এটা রান্না করব। কিছুক্ষণ পর দেখুন আমার টমেটোগুলো কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি যে হাতল দিয়ে নাড়ছিলাম সেটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি ব্লেন্ডারে সবগুলো টমেটো ঢেলে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর অন্য একটি বাটিতে এভাবে একটি স্ট্রেনার দিয়ে পুরো মিশ্রণটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। এভাবে আলতো করে নেড়ে নেড়ে আমি পুরো মিশ্রণটি ভালো করে ছেঁকে নেব। দেখুন কিছুক্ষণ নাড়ার পর এরকম আমার অবশিষ্ট অংশ জমা হয়েছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। সস তৈরির জন্য টমেটোটা কিন্তু এখন আমার রেডি। এখন আমি অন্য একটি কড়াইয়ে টমেটোটা ঢেলে দেব। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ইউজ করব না, কারণ গরম মশলা ইউজ করলে কিন্তু টমেটো সসের আসল স্বাদটা একেবারেই আসবে না। এরপর আমি এখানে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। অবশ্যই এখানে হোয়াইট ভিনেগারই ব্যবহার করতে হবে, অন্যটা ব্যবহার করলে কিন্তু হবে না। এরপর এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক টমেটো চিলি সসের মতো হয়ে আসবে। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গাঢ় হয়ে আসছে। অবশ্যই চুলার জালটা লোতে রেখে নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব আখের গুড়। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ সময় কিন্তু চুলার জাল অবশ্যই লোতে রাখতে হবে। দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আমার সসটা কিন্তু রেডি। আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টমেটো সসটা কতটা লাল হয়েছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই লাল টুকটুকে টমেটো ব্যবহার করার জন্য এবং লাল মরিচ গুঁড়া ব্যবহার করার জন্য। চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন ও আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।